হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। তো গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো যে বাবার বাড়িতে গেছিলাম, মানে বাবা এসেছিলো তো বাবাকে দিতে যাচ্ছিলো, সেই উদ্দেশ্যে আমরাও একটু গেছিলাম। আর গিয়েই চলে আসবো 5 মিনিট 10 মিনিট একটু বসে, সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। তার কারণ মা জোর করেই রান্না করে বলছে সে বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করতেই হবে, আমার টাইম লাগবে না, তাড়াতাড়ি করে করছি, কটা খাওয়া দাওয়া করে যাবে। এই করে করে আমাদের খাওয়া দাওয়া, সোনামার খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু বাড়ি ফিরেছি। আর ফেরার পথে অর্ধেক রাস্তা আসতেই মেয়ে ঘুমিয়ে গেছিলো গাড়িতে। আর আসার সময় জার্নিটা যেন ভীষণ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, তিনজনে একসঙ্গে, আর একটা মিউজিক বাজছে, দারুণ লাগছিল। তো তারপরে মেয়েকে এসে শুইয়ে দিয়েছে, আর ওর সাথে আমিও চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। তো তারপরে এই তো দুপুরবেলা আবারও মেয়েকে দুপুরের খাবার খাওয়ালাম, আর এখন স্নান করাবো। তো তার আগে চলো তোমাদের আজকের আমাদের দুপুরের মেনুগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুঁই শাক ভাজা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে সবজি, অনেক রকমের সবজি দিয়ে মাছের ডিম দিয়ে একটা ঘ্যাট বা তরকারি বা একটা সবজি যেটাই বলো না কেন, মাছের ডিম দেওয়ার জন্য এই সবজির মানে টেস্টটা অনেক বেশি সুন্দর হবে। মাছের ডিম, মাছের মাথা দিলেও খুব ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আজকের দুপুরের গরমটাও কিন্তু বেশ মারাত্মক গরমই পড়েছে। তো চলো, আর কালকে হচ্ছে আরও বিশেষ করে যাওয়ার কারণ ছিল তালের শ্বাস পাঠানোর, ওগুলো খুব ভারী হয়, তো নিয়ে যেতে খুব অসুবিধা, তো সেই জন্য তোমার দাদাভাই দিয়ে আসতে চাইছিল। তো চলো, আমি মেয়ের জলটা আর কি বালতিতে করে রোদে দিয়েছিলাম, কারণ ওর বাথটাবে করে দিলে যেহেতু এত গরম তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো ওকে খাওয়াতে খাওয়াতে বালতির জলটা গরম হয়ে যাবে, সেই জন্য দিয়েছিলাম। তো এখন বাথটাবে ঢেলে দিয়েছি, এখন স্নান করাবো। এই যে জলটা দিয়ে দিয়েছি, আর স্নান করাতে মার কাছ থেকে নিয়ে আসবো, তখন দেখি ওর মাথাটা ঘেমে ঘেমে রয়েছে, গাটা আঠা হয়ে গেছে, তাই আবারও ফ্যানের নিচে বসালাম, কারণ ওরকম আঠা ঘামা অবস্থায় স্নান করালে আবারও ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডা লেগে যায়, এটা আমরা সবসময় শুনি বড়দের কাছ থেকে। তো সেই জন্য আবার ওকে একটু ফ্যানের তলে ভালো করে মানে ঘামটা শুকিয়ে নিয়ে তারপর স্নান করাবো। যে এখানে করেছি মৌসম্বির রস মেয়েকে খাওয়াবো জন্য। তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে লেবুর জুস মানে ইজিলি কিভাবে বাচ্চাদের খাওয়ানো যায়। ও খায় কিন্তু কিছুক্ষণ পরে একটু খেতে চায় না। ও মাম্মা, তোমার বাবা এসেছে বাজার থেকে ক্লান্ত হয়ে, একটু জল দাও, খেতে দাও, জল দাও বাবাকে। ও মা দাও, একটু খাইয়ে দাও বাবাকে, একটু জল খাইয়ে দাও, একটু জল খাইয়ে দাও। আমাকে তাহলে ঠাম্মিকে দাও, খাবে তো, জল খাবে। তো আমি মেয়ের রাতের জন্য সবজি খিচুড়ি বসিয়েছি, পটল, আলু, মিষ্টি কুমড়ো, গাজর দিয়ে, আর হচ্ছে ডাল চাল দিয়ে। তো ওটা এখন রান্নাঘরে সিটি পড়ছে, কিন্তু কয়টা পড়ছে বা পড়ছে না পড়ছে কিচ্ছু জানি না, জাস্ট আইডিয়া করে নামাবো যে এতক্ষণের মধ্যে হয়ে যেতে পারে, কারণ আমরা কিছুই শুনতে পাচ্ছি না ফ্যানের আওয়াজে, এটাই হচ্ছে কথা। আর মেয়ের জন্য আমি কিছু বাজার করতে পাঠিয়েছিলাম তোমার দাদা ভাইকে, তো মেয়ের জন্য কিছু হচ্ছে বাজার করতে পাঠিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি বাড়িতেই সোনামার জন্য স্যালাড বানাবো। তো দেখা যাক ওটা ভালো হয় কিনা, মেয়ের মানে ও ভালো খায় কিনা, ওই জন্য আমি অল্প অল্প করে সবকিছু আনতে বলেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই কি কি আমি বাজার থেকে আনিয়েছি। তো এবারে কিন্তু মেয়েকে আমি খাইয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে সোনামার স্যালাড বানানোর জন্য আমি কি কি বাজার করে এনেছি। আমি আনিনি, মানে তোমাদের দাদা ভাইকে করে আনতে বলেছি। আমাদের বেথুয়া বাজারে না গেলে সব জিনিস না পাওয়া যায় না, আমাদের পাটিকা বাড়ির মোড়ে অনেক কিছুই পাওয়া যায়, তবুও অনেক কিছুই পাওয়া যায় না। তো চলো, আর অনেক দিদি ভাইরাই আমাকে কমেন্ট করে যে আমার ছেলের বয়স বা আমার মেয়ের বয়স তোমার মানে বাচ্চার বয়সের সমানই বা একটু কম বেশি, তো প্লিজ শেয়ার করো সারাদিনের রুটিন। তো তোমরা যদি আমার রেগুলার ব্লগ ফলো করো তাহলে কিন্তু আমার ব্লগের মধ্যে অবশ্যই দেখতে পাবে আমি মেয়েকে কখন কি খাওয়াচ্ছি। তো আমি প্রতিদিন তো সমান না, আর সেটা হলে পরে আমাকে পুরো পার্টিকুলারলি পুরো সোনামার খাবার চার্ট নিয়ে একটা ভিডিও বানাতে হবে। তো আমি চেষ্টা করবো সেরকম একটা ভিডিও বানানো, যেহেতু আমার ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেক্ষেত্রে কিন্তু সারাদিনের দৈনন্দিন অনেক কিছু জিনিসপত্রই থাকে, শুধু খাওয়া দাওয়াটাই আমি শেয়ার করে হয়ে ওঠে না আর কি শুধুমাত্র। তো বাড়িতে ভেবেছি স্যালাড বানাবো, আমি আদৌ জানি না যে এই জিনিসটা মেয়ের জন্য ভালো হবে কিনা। তো আমি অবশ্যই ইন্টারনেট থেকেই আর কি সার্চ করে করে এই জিনিসগুলো আমি বের করেছি যে কি কি দিয়ে কি বাড়িতে স্যালাড বানানো যেতে পারে। তো
তো তার জন্য দেখো আমি একটা ওটস এনেছি, একটা ছোট প্যাকেট এনেছি। সবকিছুই যা যা এনেছি যতটা পারবো ছোট ছোট করে মানে অল্প করে বানানোর চেষ্টা করব প্রথমে ওকে মানে খাওয়ানোর জন্য, যে ও খাচ্ছে কিনা বা ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো দেখো ছোট প্যাকেট ওটস কিনেছি। এখানে দেখো একদম ফ্রেশ, ওদিকে মেয়ের হয়ে গেছে। তো এই যে এখানে ফ্রেশ চিড়ে, আর এই যে মাখানা। আর এই মাখানাটা কিন্তু আমি তোমার দাদাভাইকে দেখতেই বলেছি, যেহেতু লুজ না কিনলে তো আমি অল্প করে কিনতে পারবো না, না হলে প্যাকেট বড় প্যাকেট ছিল আর কি। তো সেই জন্য ছোট প্যাকেটের আনা হয়েছে, আর খুবই ফ্রেশ আমি যা দেখতে পাচ্ছি। দেখো মাখানাগুলো। তো এই প্রথমবার সোনামাকে কিন্তু মাখানা ট্রাই করাবো। আর তার সঙ্গে ওকে যেগুলো আমি এমনি খাবারের ড্রাই ফ্রুটস দিয়ে থাকি সেগুলো হচ্ছে আমন্ড আর হচ্ছে কাজু, এই দুটো এনেছি। আর প্রথমবার চিনে বাদামও দেবো। ভালো তো চিনে বাদামটা, সবই ভালোই মনে হচ্ছে, তাও একটু বেছে নেব ভালো করে। এগুলো ভেজে চোচাটা ছাড়াবো অবশ্যই আলাদা করে, তা নাহলে এই খোসাগুলোতে কিন্তু পেটে ব্যথা করে, বড়দের আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই। 3 রকমের বাদাম দেব। আর নিয়ে এসেছি হচ্ছে ড্রাই খেজুর, যেহেতু স্যালাডটা বানাবো ওটা একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না, আর বাচ্চাদের তো 2 বছর আগে মিষ্টি দিতে নেই, সেই জন্য কিন্তু আমরা মিষ্টির পরিবর্তে এই যে খেজুর এগুলো ব্যবহার করে থাকি সবাই আমরা বাচ্চার মায়েরা জানি। আর তাছাড়া যে ফলের যে সমস্ত মিষ্টি, সবজির যেরকম মিষ্টি মানে গাজর ঠাজর মিষ্টি, কুমড়োর মিষ্টি, সেটা তো ওদের জন্য কোনো ক্ষতিকারক না। তো আমি কিন্তু ওকে তেমন দেই না, কিন্তু কখনো কখনো একটু ঘুরতে গেলাম বা কোনো রিলেটিভ আসলো, একটু শখ করে একটু দিতে চাই মুখের মধ্যে একটু মিষ্টির একটু, তখন আমি মানে ওটা খুবই সামান্য তখন একটু দিই। তাছাড়া যে রেগুলার প্রত্যেক দিন এটা খাওয়ালাম সেটা খাওয়ালাম, এটা একটু খাও ওটা একটু খাও, ওগুলো কিন্তু করি না আর কি। তবে পুরোপুরি যে মানে কেউ একটু ভালোবেসে দিতে চাইলে ও অল্প একটু মুখে, সেটা যে সবসময় বারণ করি সেটা না, একটু দিই, তারপরে বেশি দিতে বললে আবার তখন বারণ করি। তো এই ছিল মাম্মার সারালাকের বাজার। তো যখন বানাবো যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলা বানাবো একটা স্ন্যাক, তার জন্য কিন্তু আমার বেশ কিছু ডিম লাগবে, মানে ডিম সেদ্ধ করতে হবে। আর তার জন্য কিন্তু আমি ব্যবহার করব একটা দারুণ জিনিস, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্যে কিন্তু আমি 8খানা ডিম একসঙ্গে সেদ্ধ করতে পারবো। এখানে অলরেডি আমি কিন্তু 6টা ডিম বসিয়ে দিয়েছি। আর এটা হলো আগারোর গ্র্যান্ড এগ বয়লার। দেখো আমি বাটনটা অন করে দিলাম। আর এই এগ বয়লারটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে পারফেক্ট ডিম বয়েল করতে পারবো। আর তার সঙ্গে একটা পোচিং ট্রেও আমরা পাবো এই এগ বয়লারে, যার সাহায্যে কিন্তু আমরা খুব ভালোভাবে পোচও বানাতে পারি। তো চলো আমি ডিমগুলো বয়েল করে নিই। আর তোমাদের যদি এই প্রোডাক্টটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারচেস করতে পারো, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক থাকবে। মেয়ে জানো এত পাকা হয়েছে, একা একাই নামে, এখনো ভালো করে দাঁড়াতে পারে না। পড়ে যাবে ওভাবে মাম্মা, জামাটা তুলে দাও তো, হাতটা আগে এক পা নামাতে হয় তাই তো। আমি ধরবো না। ওরে বাবা, পা নামিয়ে দিয়েছে দেখেছো। এবার হয়নি কায়দাটা। ই বাবু পড়ে যাবে, পড়ে যাবে তো। আসো আসো, লাগে না জানো। লাভতে পার চিন্তা ভাবনা নাকি, পা নামাতে পারছে না। এবার নামো, আসো মাম্মা। দেখো দেখো ঢেকে দাও জামাটা ভালো করে, তুমি দাও না ঢেকে, আর টান দাও। ও তো একা একাই নামলো। আমি কিছুই করি, আমি জাস্ট এটা ধরেই ছিল, আমি জাস্ট এখানে হাত রাখলাম। হায় রে ভগবান, খেয়েছে খেয়েছে, সর্বনাশ হয়ে যাবে নামা শিখলে। ঘুম থেকে উঠে দেখবো বিছানার থেকে নেমে গেছে। হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে তো একা একাই নেমে গেলে। এই যত দিন যাচ্ছে বড় হচ্ছে চিন্তা আরো বাড়ছে গো, কি বলবো। দেখো এখন হেঁটে হেঁটে খাট ধরে, খাট থেকে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল থেকে খাট, এরকম চলে যায়, ধরে ধরে হাঁটে।
পড়ে যাবে কিন্তু উল্টে। তুমি কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে? এদিকে আসো, পড়ে যাবে বাবা। খুব মজা পায় বুঝেছো ওখান দিয়ে, মানে হাতের সাপ, মানে ও আসলে প্রচন্ড ওর ভয়, আর যদি ওর হাতের নাগালে কিছু থাকে ও ভাবে কি আমি ঠিক ধরতে পারবো, সেই সাহসে গড়গড় গড়গড় করে হেঁটে হেঁটে চলে যায়। দেখো ড্রেসিং টেবিলটা যে কতদিন আর আমার জন্য থাকবে সেটাই ভাবছি। আর এদিকে আসো, ওদিক থেকে কিছু নিও না, এখানে আয়। দেখেছ একটা একটা করে জিনিস পাচ্ছে আর খুশি হচ্ছে। এখানে আসো মা, ও মা, এই দেখো। এখন আমি ঘরের বেড কভারটাকে চেঞ্জ করে নেব। মেয়েকে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে, আর ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, মানে অনেক কিছু থালা বাসন ঘটি বাটি সব ঘরের মধ্যে জঞ্জাল হয়ে গেছে, জামা কাপড় ছড়ানো ছিটানো। আর বেডশিটটাকে আমি কালকে কেচে দেবো যদি সময় থাকে। আর এই যে নতুন যেটা কিনেছিলাম সেই কভারটাকে কিন্তু এখন পেতে নিচ্ছি। আর এই যে আমি যে ম্যাট্রেসের কভারটা কিনেছিলাম এটা সত্যি ভীষণ উপকারী। দিন বাজারে গিয়েছিলাম, কিছু জিনিসও কিনেছিলাম সাজার দোকান থেকে, তোমাদের দেখানো হয়নি। এই যে মেয়ের জন্য আর একটা এই কালারিং ছোটো ছোটো ক্লিপগুলো কিনেছি, মানে পরানো হয় আবার খোলা হয়, কোথায় হারিয়ে যায় খুঁজেই পাওয়া যায় না, তো 3টে ডিজাইনের ক্লিপ এই দিয়ে কেনা হলো মেয়ের জন্য। আর এখানে কিনেছিলাম এই ক্লিপগুলো, যেগুলোর সঙ্গে গার্ডার ক্লিপ দুটোই সেট ছিল, একটা ইয়েলো কালার, এটা খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে একটা পিঙ্ক কালারেরও কিনেছিলাম, এই দেখো এই যে দুটো ক্লিপ তার সঙ্গে এনামানা চলে এসছে দেখার জন্য ম্যাডাম। আর আমি কিনেছিলাম এই দেখো এই নেল পলিশটা, খুব কালারটা খুব সুন্দর লাগলো, লাইটের মধ্যে পিঙ্ক কালারের শিমারি। আর এই যে এই ইয়াররিংটা কিনেছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা অনেক রকম শেপ ছিল, তো আমি এই শেপটা নিলাম, মানে তোমার অনেক রকম ছিল, চৌকো টাইপের, নিমকি টাইপের, রাউন্ড, একদম মানে একটু ইয়ে টাইপের, একটু ডিম্বাকৃতি, তো তার মধ্যে আমি এই শেপটা নিয়েছি। আর মাম্মার জন্য আরেকটা আমি চিরুনি কিনেছি, এই দিয়ে 3টে চিরুনি কেনা হলো। খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, ওটা বের করতে গেলে আমার বিশালই কষ্ট হবে, এবার দেখা যাক, বের তো করতে হবে। একটা পার্পল কিনেছি, একটা পিঙ্ক কিনেছি, আর এটা হচ্ছে একটা স্কাই ব্লু কিনেছি। আর কিনেছি আমাদের জন্য একটা চিরুনি, এই যে বড়, কারণ আমাদের চিরুনিটাও কিন্তু মেয়ে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে। দেখো কালারটা খুব সুন্দর। দেখো মাম্মাকে ঘুম পাড়িয়েছি, লাইট অফ করে তারপরে ঘুম পাড়ালাম ওকে, মানে সহজে লাইট জ্বালানো থাকলে ঘুমাতে চায় না। আর মেয়ে না ঘুমিয়ে মানে ঘুমানোর আগে আর কি ওর বাবা খেতে গেছিলো, তো আমি বললাম তুমি খেতে যাও, আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি, তারপর আমি খেয়ে নেবো, আমার খাবার নিয়ে এসো সবাই একসঙ্গে, আর তোমরা খেয়ে নাও। তো মেয়ে হঠাৎ করে বাবা বাবা করে, মানে মনে বুঝতে পারলাম যে বাবার কথা মনে পড়ছে, আর বাবা বাবা বলে সে কি কান্না। আমি ওকে বোঝালাম যে বাবা ভাত খেতে গেছে তো ওই ঘরে, এক্ষুনি আসবে। তারপরে যেন মেয়েটা সত্যিই বুঝলো, তারপর আস্তে আস্তে থামলো, তারপরে দেখো ঘুমিয়ে গেছে। ঘুমানোর সময় সবসময় ওর সঙ্গে একজনা বন্ধু থাকে। তো এখন তোমার দাদা ভাই আসলো, আমি বললাম ওর কাছে আমি এখন ভাত খেয়ে নেব। আর রাতে না প্রচুর মানে ভাত ছিল, দুপুরের খাবার টাবার ছিল, তাই মা বিশেষ কিছু করেনি। দুপুরের তরকারি ছিল মানে ওই সবজিটা, তাই মা রাতে একটু ডাল করেছিল আর পটল ভাজা করেছিল। তো আর দুপুরের ভাত টাত রয়েছে, তো সেই জন্য এটাই আজকের আমাদের খাবার ডিনার হবে। তো এখানে রয়েছে আমার বাপের বাড়ির গাছের আম, যেটা আর কি কালকে পাঠিয়ে দিয়েছিল। আমি এখানে জাস্ট কয়েকটা আম এনেছি, অনেক এক ব্যাগ আম পাঠিয়ে দিয়েছে। তো আসলে কি বলতো, চোখের সামনে না থাকলে খাওয়া হয় না, আর ওই ঘরটা অনেকটা ডিস্টেন্সে, তো মানে কখনো হবেই না যে ভাত খাওয়ার পরে একটা আম খাই বা দুটো আম খাই। তাই আমি আজকে দুপুরে কয়েকটা আম নিয়ে এসেছি, যে এই যে আমাকে মেয়ে থাকলে ওর মানে কাছে থেকেই আর কি ঘুমালে ভাত খেতে হয় দুপুরেও রাতেও, তো সেই জন্য খাওয়ার পরে তাহলে আম খেতে পারবো পাশে থাকলে। তো চলো খেয়ে নিই। আমাদের ঘরে খুব হালকা একটা আলো জ্বলে, শুধুমাত্র মানে বোর্ডের মানে কাছে এই আলোটা জ্বলে হালকা। এটাকেও যখন রাতে শুয়ে এর উপর একটা কাপড় দিয়ে দিই যাতে এটা আরও হালকা হয়ে যায়। আর এখন আমি চার্জার লাইটে খাই বা এই লাইটটাই খাই, তো এটা জ্বালিয়ে নিই যাতে জাস্ট খাবারের ওপরে শুধু একটু আলোটা পড়ে। চলো খেয়ে নিই। আমি না কালকে মেয়ের জন্য স্যালাডটা বানাতে চেয়েছিলাম, যেটা আর কি তোমার দাদাভাই বাজার থেকে আনলো, কিন্তু কালকে সময় হবে না, কারণ কালকে আমরা একটা জায়গায় যাব, আশা করছি খুব মজা হবে, আনন্দ হবে।
কোথায় যাব যেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পারবে। তো চলো আমি ভাতটা খেয়ে নিই।